আইএসএল নিয়ে জটিলতা কাটেনি। ফেডারেশন বলছে চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে আইএসএল এর দিনক্ষণ। ক্লাবগুলো কি মানবে ফেডারেশনের শর্ত? তারা কি সবাই খেলতে রাজি হবে? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ফুটবলে। সব থেকে বড় বিষয় এর মধ্যে রয়েছে নানা আইনি মারপ্যাচ। এত সব সমস্যা মিটিয়ে সত্যিই কি এবার ফুটবল হবে? আসুন দেখে নেওয়া যাক ঠিক কী পরিস্থিতি এই মুহূর্ত পর্যন্ত রয়েছে ভারতীয় ফুটবলে। শেষ বছরের শেষ সপ্তাহ ডেরেক ফেডারেশনের তৈরি করা আইএসএল এর বিশেষ কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে ক্লাব জোটের প্রতিনিধিদের। বলা ভালো ইগোর লড়াই হয়েছে। ক্লাব জোট প্রাথমিক যে প্রস্তাব দিয়েছিল ক্লাবেদের মালিকানায় আইএসএল করার, সেই প্রস্তাব নাকচ করে দেয় ফেডারেশনের কর্মসমিতি। আর তারপর তৈরি হয় বাংলা, গোয়া এবং কেরলের ফুটবল কর্তাদের নিয়ে বিশেষ কমিটি। তারা একটা দীর্ঘমেয়াদী প্রস্তাব দেন, সেটাতে রাজিও হয় ক্লাব জোট। কিন্তু যখন সেই আলোচনাটা এবছরের আইএসএল আয়োজনের জায়গায় চলে যায়, তখন বেঁকে বসে জামশেদপুর ছাড়া সব ক্লাব। তারা চিঠি দিয়ে জানায় এবছর শুধুমাত্র নিজেদের ফুটবল দলের প্রয়োজনীয় খরচ ছাড়া তারা প্রতিযোগিতা আয়োজনের খরচ বহন করবে না। ফেডারেশনের বিশেষ কমিটি ফেডারেশনকে নিজেদের রিপোর্ট জমা দেয়। সেই বক্তব্য অনুযায়ী ফেডারেশন শনিবার জানিয়ে দেয় তারা লিগ আয়োজন করবে, কিন্তু রবিবার রাত পর্যন্ত ক্লাবকে তারা কোনো চিঠির উত্তর দেয়নি। কেন? কারণ ফেডারেশনের বিশেষ কমিটির মধ্যেই কিছুটা মতবিরোধ রয়েছে তাদের প্রস্তাবে। একটি প্রস্তাবে উঠে আসছে এবারের লিগে ফেডারেশনের খরচ করা উচিত 5 কোটি টাকা। মোট প্রস্তাবিত বাজেট 40 কোটি টাকার, সেটা 12.5% মতো। দীর্ঘমেয়াদী যে আইএসএল এর পরিকল্পনা দেওয়া হয়েছে তাতে ফেডারেশনের দেওয়ার কথা মোট খরচের 10%। অর্থাৎ সেই অর্থে একই শতাংশে অর্থ তারা এবার দেবে। এবার কমিটির এক সদস্য চাইছেন প্রতিযোগিতার গোটা ব্রডকাস্টিংয়ের খরচ দিক ফেডারেশন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা হিসেব হয়েছে তাতে ফেডারেশনকে দিতে হবে 7.5 কোটি টাকার মতো। বাকি টাকা আপাতত বহন করতে হবে ক্লাবগুলোকে। 15ই জানুয়ারি নাগাদ এবছরের কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার ডাকতে পারে ফেডারেশন। চলতি মাসের মধ্যে সেখান থেকেই চূড়ান্ত করতে পারে নতুন কমার্শিয়াল পার্টনার। আর সবকিছু নিয়ে প্রথমে সোমবার সকালে ফেডারেশনের ফাইন্যান্স কমিটির বৈঠক। সেখানে ঠিক হবে আসলে কত টাকা দিতে ফেডারেশন তৈরি। মঙ্গলবার কর্মসমিতির বৈঠকে তা চূড়ান্ত হবে। তারপর ক্লাবগুলোকে চিঠি পাঠানো হবে। ক্লাবগুলোকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে যে ক্লাব শর্তে রাজি হবে না তাদের প্রতিযোগিতা থেকে অবনমন করে দেওয়া হবে। অর্থাৎ পরবর্তীতে আই লিগ খেলে উঠে আসতে হবে তাদের। এখন দেখার ফেডারেশনের এই অনড় সিদ্ধান্তে ক্লাব জোট কি সিদ্ধান্ত নেয়। আর ফেডারেশনের এই 5 বা 7 কোটি টাকার বাইরে এবারের প্রতিযোগিতার পুরো খরচটা তারা বহন করতে রাজি হয় কিনা। মোটামুটিভাবে আগামী সপ্তাহেই ছবিটা অনেকটাই পরিষ্কার হবে।